দৃশ্যটি আঁকতে সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে এভাবে একটি পাহাড় আঁকবো, এই পাশে আরেকটি পাহাড় আঁকলাম। দুইটা পাহাড়ের নিচে দেখুন এইভাবে একটি ঢেউ দাগ দিলেই এরপর আমরা এই পাশ থেকে একটা দাগ দিব, নদীর পাড় আঁকবো। এই পাশে আরেকটা নদীর পাড় আঁকছি একটু ঢেউ ঢেউ করে। এটা আপনারা সহজেই আঁকতে পারবেন। ওপরে আমরা আঁকছি একটি সূর্য। সূর্য আঁকার পর দৃশ্য আঁকা শেষ প্রায়। এখানে একটু ঘাস আঁকবো, দৃশ্য আঁকা শেষ। এখন আমরা এটাতে রং করব। রং কিভাবে করব? সূর্য এবং নদীতে আমরা রং করে নিলাম হলুদ এবং পানির আকাশি রংটা বা নীল রংটা। এরপর আমরা কমলা রং, হালকা কমলা রংটা নিয়ে সূর্যের ওপর পাহাড়ের ওপর দিয়ে আমরা করব। এরপর একটু গাঢ় রং নিয়ে কমলা রংটারই একটু গাঢ়টা নিয়ে করলাম। এরপর আবার লাল রং দিয়ে গাঢ় কমলা রঙের সাথে মিলে দিলাম। তো তিনটা রং ব্যবহার করলাম আকাশে, হালকা কমলা রং, গাঢ় কমলা রং এবং লাল রংটা। দেখুন তিনটা রঙের কম্বিনেশনে রংটা অনেক সুন্দর লাগছে। এরপর পাহাড়ের ওপরে আমরা হালকা সবুজ বা ঘাসের রংটা করব। দুই পাহাড়ের ওপরেই আমরা একই রং করব। ওপর দিকে হালকা হবে এবং নিচের দিকে গাঢ় রাখার জন্য ফাঁকা রাখলাম। এরপর এই যে দেখুন এখানে ওপরে আমরা হালকা রংটা করছি। এরপর আমরা একটু গাঢ় সবুজ নিয়ে বা সবুজ রংটা, গাঢ় সবুজ না কিন্তু সবুজ রং নিয়ে মাঝে করলাম এবং নিচের দিকে ফাঁকা রাখলাম। নিচের দিকে আমরা গাঢ় সবুজ রং করব এজন্য। তাহলে হালকা সবুজ, তারপর সবুজ এবং নিচে দেখুন গাঢ় সবুজ। তাহলেই দেখুন পাহাড়টা অনেক সুন্দর লাগবে। নিচের দিকে গাঢ়, ওপর দিকে হালকা। এই পাশে আমরা নদীর পাশে দেখুন গাঢ় সবুজ রংটা করছি, এটা ফাঁকা রাখছি, আমরা পরে রং করব। এই পাশে বাঁ পাশেও আমরা নদীর পাড়ে আমরা গাঢ় সবুজ রং করব এবং সবুজ রঙের সাথে মিলে দিব। এরপর এখানে আমরা রং করলাম। তো বন্ধুরা কেমন লাগলো দৃশ্যটি কমেন্ট করে জানাবেন।